গুড মর্নিং ভিউয়ার্স। আজকের যে আমি ছোট্ট প্রতিবেদনটি করতে চলেছি তা হলো আরজি কর হসপিটাল ক্যালকাটা। পশ্চিমবাংলার একটা ক্যাপিটাল, যেখানে নিরাপত্তার সঠিক ব্যবস্থা নাই। সেই নিরাপত্তার ব্যবস্থা না থাকার কারণে আজ যে ডক্টর হতে চলেছে তাদের মতো মহিলারা তাদের জীবনের নিরাপত্তার সঠিক সুনিশ্চিত নাই। রুল অ্যান্ড রেগুলেশন ওয়েস্ট বেঙ্গলে টোটালি কোলাপস হয়েছে। এই রুল অ্যান্ড রেগুলেশন কোলাপসের জন্য আমি মাননীয় একজন জেনারেল সিটিজেন আর সোশ্যাল রিফর্মার হিসাবে আর অ্যাজ পার কনস্টিটিউশনের ফ্রিডম অফ পিস আধারে এইটা বলতে পারি যে এই ধরনের নিরাপত্তা কোলাপসের কারণে ইমিডিয়েট আমাদের হোম মিনিস্টার আর শ্রী অমিত শাহজি এর উপর অ্যাকশান নেবে। আর মাননীয় রাষ্ট্রপতি মহোদয়ের কাছে আমার বিনীত নিবেদন যে সমস্ত কালপ্রিট এই ডক্টর মৌমিতা দেবনাথ বা তিলোত্তমা, যারা মিডিয়ানে নাম রেখেছেন, তাদের এর উপযুক্ত বা ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া দরকার। আর অতি শীঘ্রই যারা এর সঙ্গে ইনভলভ আছে তাদের ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া দরকার। তবেই আর পশ্চিমবাংলার রুল রেগুলেশনকে রিফর্ম করা দরকার, তাকি সাধারণ সিটিজেন, সাধারণ নাগরিক যাতে স্বস্তির নিঃশ্বাস নিতে পারে। এবং যে হসপিটালের মতো জায়গা যেখানে নিরাপত্তা নেই, তাহলে ডক্টররা কীভাবে সে একজন পেশেন্টকে দেখবে, বা যে ডক্টররা নিজের জীবনের নিরাপত্তা না থাকলে তারা অন্যের জীবন কীভাবে সুরক্ষিত করবে। এ বিষয়ে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যা অ্যাডমিনিস্ট্রেশন ব্যবস্থা তা সত্যিই সম্মানজনক। এবং এই বিষয়ে সমস্ত ওয়েস্ট বেঙ্গল নির্বিশেষে সমস্ত কমিউনিটি একসাথে, যাদের ছেলে মেয়ে আছে এবং যাদের ছেলে মেয়েদের লাইফ এবং হিউম্যান লাইফ সম্পর্কে যারা সঠিক সচেতন, তারা সমস্ত একসঙ্গে এর প্রতিবাদে নামতে হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে এর ইস্তফা দেওয়ার প্রতিবেদন করতে হবে। কারণ দীর্ঘদিন ধরে ওয়েস্ট বেঙ্গলের রুল অ্যান্ড রেগুলেশন একদম কোলাপস হয়েছে, আর রুল অ্যান্ড রেগুলেশনের উপর কোনো ধরনের অ্যাকশান নেই। সাধারণ পুলিশের উপর মানুষের আস্থা দিন দিন হারাচ্ছে। তাই ওয়েস্ট বেঙ্গলের যে অবস্থা, সে অবস্থা যেমন আদার কমিউনিটি, হিন্দু কমিউনিটির উপরও বিভিন্ন রকম অত্যাচার হচ্ছে। আজ এই ধরনের একজনের ঘরের মেয়ে যে ডক্টর পড়তে গিয়েছে আরজি কলেজে, আর তার আজ এইভাবে নির্যাতিত করে তাকে খুন করা হয়েছে। এ কতটা দুঃখজনক, কতটা বেদনাদায়ক একজন মহিলা মা সেই তা বুঝতে পারবে। তাছাড়া আমাদের মুখ্যমন্ত্রী সেই বিষয়ে কোনো ধরনের চিন্তা নেই। আর যারা নতুন পড়ুয়ারা তারা কেমনভাবে এই ডক্টরি পড়তে আসবে তাদেরও একটা সুনিশ্চিত হওয়া দরকার। তাই যে সমস্ত কালপ্রিট বা যারা একে উৎসাহিত দিয়েছেন, তারা সবাই এই কালপ্রিটকে ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া অতি শীঘ্রই আমি মাননীয় রাষ্ট্রপতি মহোদয়ের কাছে একজন নাগরিক হিসাবে আবেদন করব। তাই আমার এই ছোট্ট প্রতিবেদন বেশি না বাড়িয়ে, যে ডক্টর মানুষের জীবন দান করে সেই ডক্টরের জীবন নিয়ে আজকাল মেডিকেল কলেজ হসপিটালে নিরাপত্তা নাই, তাহলে অন্য জায়গায় কতটা নিরাপত্তা থাকবে তা আপনারাই ভাবুন। তা আপনারাই তার জবাব দেবেন। আপনারা উপযুক্ত আন্দোলনে নামুন। সবাই জাতি, দেশ, বর্ণ নির্বিশেষে এই আন্দোলন করুন।